দর্শক এই মুহূর্তে সিলেট থেকে মিউজিক ফেস্টের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে জেলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টের আয়োজন করা হয়েছে, তো এই ফেস্টে দর্শনার্থীদের কেমন উপস্থিতি দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজি আপনাকে। আগামী 31শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর 11তম আসর এবং 11তম আসর শুরু হলেও অন্যান্য আসরে কিন্তু উদ্বোধনী যে অনুষ্ঠান ছিল সেটি মাত্র ঢাকা কেন্দ্রিক ছিল। এবার কিন্তু 3টি ভেন্যুতে এই আমেজ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছে বিসিবি। আমরা অবস্থান করছি সিলেট জেলা স্টেডিয়ামের সামনে। আমি যদি আপনাদেরকে জেলা স্টেডিয়ামের সামনের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, বিপিএল এর মিউজিক ফেস্টের গন্তব্য কিন্তু এবার সিলেটে। বিপিএল এর অন্যতম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আজ সেখানে অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীতের উৎসব। ঢাকার একদিন পর কিন্তু একদিন বিরতি দিয়ে কিন্তু আজ বুধবার সিলেটে বিপিএল এর মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে কিন্তু মঞ্চ মাতাতে সিলেটে আসছেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর এবং পারফর্ম করবেন মুজা ও সঞ্জয় এবং আরও সাথে থাকবেন শিল্পী তোশিবা। এবং সিলেটের এই যে কনসার্ট, এই কনসার্ট দেখতে কিন্তু যারা দর্শক রয়েছেন তাদেরকে সর্বনিম্ন 500 টাকা খরচ করতে হচ্ছে এবং সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে 1500 টাকা এবং প্লাটিনাম ক্যাটাগরিতে টিকিটের মূল্য ধরা হয়েছে 4000 টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট এবং আজ দুপুর 2:30 থেকে কিন্তু গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং বিকেল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন এবং সাথে সাথে কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু টিকিট কিনতে পারছেন দর্শকরা এবং দর্শকরা কিন্তু সরাসরি স্টেডিয়ামে এসেও টিকিট কিনতে পারছেন এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বুথেও কিন্তু কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই 11তম আসরে এসে কিন্তু প্রতিটি ভেন্যুতে এই ব্যতিক্রমী আয়োজন করায় কিন্তু সিলেটের যারা দর্শক রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটি উন্মেদনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ প্রতিটি ফরম্যাটের খেলাতেই কিন্তু সিলেটে দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো থাকে। আজকেও কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে না। আসলে এই ছিল সিলেট থেকে বিপিএল ফেস্টের এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের বিপিএল মিউজিক ফেস্ট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস।